আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি হিদায়াতুল্লাহ খান আজাদি, আলহাজ হযরত মাওলানা মুফতি হিদায়াতুল্লাহ খান আজাদি, চেয়ারম্যান জাগুয়া ইউনিয়ন পরিষদ বরিশাল, হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করা গেল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, কবুল হোক, কবুল হোক। আজকের মাহফিল ইসহাকিয়া মাদ্রাসা সফল হোক, সফল হোক। জিন্দাবাদ, জিন্দাবাদ ইসহাকিয়া মাদ্রাসা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله الذي أحاط بكل شيء علما، وقضى بما يريد حكمة وحكما، وأنعم بالنعم ابتلاء وامتحانا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا شريك له ذو الجلال والإكرام، ونشهد أن محمدًا عبده ورسوله، ورسوله سيد وأفضل الأنام. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. শঙ্করপুর ইসলামপুর ইসহাকিয়া মাদ্রাসা ইসহাকিয়া তালিমুল ইসলাম বহুমুখী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম দিন না, আজ প্রথম দিন মাগরিবের নামাজের পরের অধিবেশনে যে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য সকলেই শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই ক্যামেরা দুইটা কার, একটু সরান না, তুমি চোখের সামনে এটা একটু সরায় দেন, ওই খুঁটির ওই সাইডে দেন। আমি খুব অল্প সময় কথা বলবো। কথা ছিল আসরের নামাজের পরে এখানে কথা বলার, কিন্তু সময় ঝামেলা হওয়ার কারণে ঢাকা থেকে রওনা করতে একটু দেরি হয়ে গেছে, যে কারণে শত ইচ্ছা থাকার পরেও আরো পিছান। আরে বুঝেন না কেন, ক্যামেরা যেন ক্ষতি না করে। হ্যাঁ, একটু সরাই দিলে হবে। ব্যাস, তো যে কারণে একটু দেরি হয়ে গেছে।
আর সর্বশেষ বয়ান চলে যেতে হবে বরগুনাতে। এই জন্য অল্প সময় কথা বলবো। আপনাদের এলাকার স্বনামধন্য আলেম, আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ হযরত পীর সাহেব হুজুর কিছুক্ষণ পরে বয়ান করবেন ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা পৃথিবীর সকল ঈমানদারদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলেন, হে ঈমানদারেরা, তোমরা তাকওয়া অর্জন করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। এই কথাটা আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন। বলেন তো কাদেরকে বলেছেন? আর একটু জোরে বলেন। ঈমানদারদেরকে বলছেন। ঈমানদারদেরকে বলেছেন দুইটা কথা। কয়টা কথা? এক নম্বর কথা, তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? তাকওয়া। দ্বিতীয় নম্বর, সত্যবাদীদের সঙ্গী হতে হবে। কাদের সঙ্গী হতে হবে? এই তাকওয়া, এটা হচ্ছে প্রথম অর্জন করার বিষয়। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। তাকওয়া মানে কার ভয়? আল্লাহর ভয়। মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, তাহলে সে মানুষটা গুনাহ করার শত সুযোগ থাকার পরেও গুনাহ করবে না। ঠিক না? আমি উদাহরণ দিই মাঝে মাঝে এমন, আপনি যে অফিসে চাকরি করেন, যদি দেখেন আপনার অফিসটা সিসি ক্যামেরায় সমস্ত কিছু ধরা পড়ে যাচ্ছে, তাহলে ওই কর্মচারী যদিও সুযোগ আছে অফিস ফাঁকি দেওয়ার, কিন্তু ক্যামেরা থাকার কারণে দেবে না। যদিও সুযোগ আছে ঘুষ খাওয়ার, সুদ খাওয়ার, কিন্তু এই যে সিসি ক্যামেরা থাকার কারণে এই লোকটা অফিসে ফাঁকি দেবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না। দুনিয়ার এই ছোট্ট সিসি ক্যামেরায় যদি আপনার আমার অপরাধকে বাঁচাইতে পারে, অফিসের ডিউটি ফাঁকি দেওয়া থেকে বাঁচাইতে পারে, তাহলে আল্লাহ তাআলার কুদরতি ক্যামেরা কি আপনার আমার ডিউটি থেকে বাঁচাতে পারবে না? ফাঁকি দেওয়া থেকে, গুনাহ থেকে বাঁচাতে পারবে না? দুনিয়ার এই ছোট্ট সিসি ক্যামেরা, এটা তো যে কোনো সময় ফাইল মিস্টেক করতে পারে, যে কোনো সময় তার বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, কারেন্টের সংযোগ নাও হতে পারে, রেকর্ড হওয়ার পরে ফরম্যাট হয়ে যেতে পারে, যে কোনো ডিস্টার্ব দেখা দিতে পারে। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সমস্ত আমলগুলোকে রেকর্ড করে রাখার জন্য আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে 4টা সিসি ক্যামেরা আপনার আমার পাশে লাগায় রাখছেন। কয়টা লাগায় রাখছেন? জোরে বলেন না কেন? কয়টা সিসি ক্যামেরা লাগায় রাখছেন? 4টা সিসি ক্যামেরার 1 নম্বর সিসি ক্যামেরা 2 কাদের? 2 ফেরেশতা, 2 দল ফেরেশতা। এই ফেরেশতারা জিন্দেগীর সমস্ত কিছু আপনার আমার লিপিবদ্ধ করে রাখতেছেন। ডান কাদের ফেরেশতার কাজ হলো নেক আমলগুলো লিখতেছেন, বাম কাদের ফেরেশতার ডিউটি হলো বদ আমলগুলো লিখতেছেন। আল্লাহ বলেন, কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাদের? 2 দল ফেরেশতা, সম্মানিত ফেরেশতা। এরা জীবনের সব আমলনামাগুলো লিখতেছেন। বান্দা যদি কিয়ামতের ময়দানে অস্বীকার করে, তাহলে আল্লাহ তাআলা 2 নম্বর সাক্ষী রাখবেন, এই যে জমিন। কি সাক্ষী রাখবেন? জমিন সাক্ষী রাখবেন। এই জমিনটা কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে হোক অথবা বিপক্ষে হোক সাক্ষী দেবে। কারো পক্ষে দেবে, কারো বিপক্ষে দেবে। যেমন আজকেই ধরেন, আপনি আজকের এখানে মাহফিল হয় না, কথা বল না, আপনারা হাজারো কাজ ফেলে রেখে চলে আসছেন, ঠিক কিনা? আবার একদল আছে এমন, আর এত তাড়াতাড়ি গিয়ে কি করব, মাত্র মাগরিবের আজান দিয়েছে, বাজুক না 10টা 11টা, এরপরে দেখবেন যাওয়া যায়। আবার একদল লোক আছে, সে দোকানে বসে সমালোচনা করে, আছে না নাই? এই জমিন সাক্ষী দেবে।
ওই জায়গায় বসে এইখানের জায়গা সাক্ষী দেবে যে এই মানুষগুলো আল্লাহর দ্বীনের মহাব্বতে, ইসলামের মহাব্বতে, কোরআনের মহাব্বতে আরামের জায়গা ত্যাগ করে এই জায়গায় এসে বসছিল। আবার ওই জমিন সাক্ষী দেবে যে ওই জমিনে বৈশা আল্লাহর ওই বান্দা গুনাহ করেছে। এলো দ্বিতীয় নম্বর। 3 নম্বর সাক্ষী সময়। কি কথা বল না কেন? সময়। সময় সাক্ষী দেবে। যেমন এখন কয়টা বাজে? এই 2023 সনের মার্চ মাসের আজকে কত? 18 তারিখ। 18 তারিখ সন্ধ্যা 7টার সময় আল্লাহর কোন কোন বান্দা কি কি কাজ করতেছিল এই সময়কে ডাকা হলে সময় সাক্ষী দেবে। একদল আল্লাহ পাকের গোলাম এমন থাকবে যারা আল্লাহ পাকের এই 3টা সাক্ষীকেই অস্বীকার করবে। এরা বলবে আল্লাহর সামনে দাঁড়াইয়া, আল্লাহ ওই কিরামান কাতিবিনও মিথ্যা লেখছে, জমিনও মিথ্যা কথা বলে, সময়ও আপনার মিথ্যা কথা বলে, এমন কোন গুনাহ আমি জীবনে করি নাই। আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার যে কোনো আদালতে 2টা সাক্ষী উপস্থাপন করলে অপরাধী প্রমাণিত হতো। তো আজকে আমি তোমার সামনে কয়টা সাক্ষী আনাইলাম? এ পর্যন্ত 3টা উপস্থাপন করলাম, তুমি ডাইরেক্ট অস্বীকার করে দিলা, আল্লাহ পাকের রাগান্বিত হয়ে যাবেন। সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। বারবার করে জবান দিয়ে যখন সব মালিকের সাক্ষীগুলো অস্বীকার করতে আরম্ভ করবে, আল্লাহ তাআলা জবানটারে বন্ধ করে দেবেন। এই জবান দিয়ে আর কথা বলা চলবে না। আল্লাহ তাআলা আদেশ করবেন তো হাত কথা বলতে আরম্ভ করবে। আল্লাহ তাআলা আদেশ করবেন তো কান কথা বলতে আরম্ভ করবে। আল্লাহ তাআলা আদেশ করবেন তো চোখ কথা বলতে আরম্ভ করবে। আল্লাহ তাআলা আদেশ করবেন তো পা কথা বলতে আরম্ভ করবে। এই পা দিয়ে কি কি গুনাহ করেছি সব পা বলে দেবে রিপোর্ট দিয়া। হাত দিয়ে কি কি গুনাহ করেছি হাতগুলো সব গুনার কথাগুলো এক এক করে করে সাক্ষী দিবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। চোখ মালিকের সামনে দাঁড়িয়ে সাক্ষী দিতে আরম্ভ করবে। কান আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে সাক্ষী দিতে শুরু করবে। এক এক করে করে সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে থাকবে। মুসলমান রে, এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, বান্দা রে, যদি পারো আল্লাহ পাকের 4টা সাক্ষী দূরে রাইখা তারপরে গুনাহ কইরো, আর 4টা সাক্ষী ফাঁকি দিয়ে যদি গুনাহ করতে না পারো তাইলে জীবনেও কোনোদিন গুনাহ কইরো না। যদি গুনাহ হয়েও যায় তো তওবার জন্য পাগল হয়ে যাইও। কয়টা সাক্ষী? এই 4 সাক্ষী আপনার আমার সামনে আছে 24 ঘন্টা। বলেন পারবেন এই 4টা সাক্ষী ফাঁকি দিয়ে গুনাহ করতে? কি কথা কন না তো? পারবেন? আমি পারবো, আপনি পারবেন? জমিনকে বাদ দিয়ে কোনোদিন গুনাহ করা যায়? সময়কে ফাঁকি দিয়ে কোনোদিন গুনাহ করা যায় নাকি? অঙ্গ প্রত্যঙ্গ ফাঁকি দিয়ে কোনোদিন গুনাহ করা যায় নাকি? কিরামান কাতিবিনের এই ফেরেশতাদের আমলনামাও ফাঁকি দিয়ে গুনাহ করা যায় না। এজন্য মুসলমান ওয়াদা করে বিদায় হতে হবে, আমরা জীবনে গুনাহ করব না। বলেন সবাই, বলেন গুনাহ করব না। সবাই বললে এরকম আওয়াজ হয় না, মুখ বন্ধ করে বয়ে দিছেন। সবাই বলেন গুনাহ করব না। সবাই বলেন গুনাহ করব না। আরো জোরে গুনাহ করব না। এই আল্লাহর ওলি, এটা রাখো, কও গুনাহ করব না। সবাই মিলে বলেন গুনাহ করব না। যদি গুনাহ হয়ে যায় তো তওবা করব। গুনাহ হয়ে গেলে কি করব? সবাই বলেন গুনাহ হয়ে গেলে কি করব? আবার বলেন গুনাহ করব না। মুখস্থ করে যান কথা। আজকের এই মেসেজ এতটুকুই, মেসেজ এতটুকুই। তাকওয়া ঢুকাবো আর সত্যবাদীদের সঙ্গী হব।
এই মাঝখানে কথাটা মনে রেখে আজীবনের জন্য রাখেন। যখনই গুনাহ করবেন তখন কথাটা স্মরণ করবেন। গুনাহ করতে মনে চাইলে কথা স্মরণ করবেন। আরে সাক্ষী তো 4টা আছে আমার সামনে, এই 4 সাক্ষীরে ফাঁকি দিয়ে কেমনে গুনাহ করব? তাইলে কাজ কি করতে হবে? গুনাহ করব না। বলেন, এতক্ষণ যারা মুখ বন্ধ করে রাখছেন তারাও বলেন, সবাই মিলে বলেন, গুনাহ করব না। যদি গুনাহ হয়ে যায় তো তওবা করব। গুনাহ হয়ে গেলে কি করব? সবাই বলেন, গুনাহ হয়ে গেলে কি করব? সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন গুনাহ করতেন না, জীবনে কোনোদিন গুনাহ করতেন না। যদি গুনাহ হয়েও যাইতো তো তওবা করার জন্য পাগল হয়ে যাইতে। সাহাবায়ে কেরাম গুনাহ করতেন না, বরঞ্চ গুনাহ হয়ে গেলেও তওবা করার জন্য পাগল হয়ে যেতেন। এটা সাহাবীদের কাজ ছিল, সাহাবীদের কাজ ছিল এটা। আর আমরা তো 24 ঘন্টা গুনার মধ্যেই ডুবে থাকি। কি আশ্চর্য লাগে, মসজিদে এইসব গুনাহ করে। মসজিদ হলো সওয়াব কামাই করার জায়গা। মসজিদ কি কামাই করার জায়গা? এই কথা বলেন, এই মসজিদে আইসাও একদল লোক গুনাহ করেই না। কেমনে গুনাহ করে? আল্লাহর নবীর হাদিস বলছে, বান্দা যখন এই মসজিদে বসা দুনিয়াবি কথা বলে তো ফেরেশতারা প্রথম তাকে ডাকে, উসকুতিয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওলি, কথা বলো না, চুপ থাকো। মসজিদে বসে দুনিয়াবি কথা বললে ফেরেশতারা কি বলে? উসকুতিয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওলি, কথা বলো না, চুপ থাকো। কিন্তু একদল আছে কথা আরো বলে, দুনিয়াবি কথা বলতেই থাকে। তো দ্বিতীয়বারে ফেরেশতা গ্রেট একটু নামায়া কয়, উসকুতিয়া আবিদ আল্লাহ। প্রথম বলছিল কি আল্লাহর ওলি, দ্বিতীয়বারে সম্বোধন করে আল্লাহর বান্দা, বন্ধ করো, কথা বন্ধ করো। যখন দেখে না তারপরেও কথা বন্ধ করে না, তখন তৃতীয়বারে ফেরেশতা বলে, উসকুতিয়া বাগীদ আল্লাহ, আল্লাহর গজব পড়ুক তোমার উপরে, কথা বন্ধ করো। মসজিদে বসে যে এই কামগুলো করতেছে কি গুনাহ হয় না? বলেন না, গুনাহ হয় না? একদল তো আছেই মসজিদে যেন মানুষ ঢুকতে না পারে এই জন্য যত ষড়যন্ত্র আছে সব করে। নামাজে হাত কোন জায়গায় বাঁধবো এই ইখতিলাফ নিয়ে নামাজ পড়া বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, যান বাইতুল্লাহ, যান মদিনাতুল মুনাওয়ারায়, যান। কেউ হাত নাভিতে বেঁধে রাখছে, কেউ বুকে বেঁধে রাখছে। আবার ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবে হাত ছেড়ে দিছে। কোনো মারামারি নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই, যত আকাম সব বাংলাদেশে। কি কথা বলেন না? কারো মনে হচ্ছে কেউ আমিন জোরে বলতেছে, কারো কাছে মনে হয়েছে এটা সহিত আমিন আসতে বলতেছে, কোনো মারামারি নেই। আর আমাদের দেশে একদল মসজিদ আলাদা বানায় ফেলাইছে, কবরস্থানও আলাদা, মসজিদও আলাদা। আমি নিয়ত করে রাখছি যদি আল্লাহ কিয়ামতের দিনে আমার সুযোগ দেয় তো আল্লাহর কাছে বলবো, আল্লাহ করে কিয়ামতের মাঠ আলাদা করে দাও, আলাদা বেড়া দিয়ে দাও, এরা আলাদা যাবে জান্নাতে। কি গুনাহ চলতেছে 24 ঘন্টা। আরে বাইতুল্লাহ গিয়া গুনাহ করতেছে, বাইতুল্লাহ কাবার সামনে দাঁড়ায় গুনাহ করতেছে। কাবার সামনে দাঁড়ায় গুনার জায়গা? এটা তো সওয়াব কামাই করার জায়গা। গুনাহ করতেছে কেন? ওই স্বামী আর স্ত্রী দুইজনে মিলে হজ করতে গেছে। তো কাবার সামনে তো মহিলাদের চেহারা খোলা রাখা জায়েজ আছে। এখন উনি কি করছে, হাজী সাহেব হজ করছে, এত লাখ টাকা খরচ করে, 7 লাখ দেখাইতে হবে না মানুষরে, সেলফি তুইলা ফেসবুকে দিছে। নাউজুবিল্লাহ, যারা কন নাই এবার কাছে কি জায়েজ আছে? এটা সেলফি দিলা কি করলো? দিল কই? ফেসবুকে। ওই বাজান তো বুঝবে না, এরা তো এই যুগের মানুষ, সব ওয়াজ বুঝবেন না বাজার। এটা এই যুগের ওয়াজ, তো আপনারা তো ওই যুগের মানুষ। এই যুগে ফেসবুকের নাম কইলে আবার একদল খুবই খাওয়ানোর নাম কইতেছি মনে হয়। সাদা শীতে মানুষেরা, জান্নাতি মানুষের নমুনা দেখবেন তো আগেকার যুগের মানুষদেরকে দেখবেন। আরে মিয়া,
এক বেলা খানা খাওয়ায়া 5% জমি লিখে লয়ে গেছে। কি ছিল না এমন? আর এখন তো কি যুগ শুরু হইছে, এক জায়গায় 4 বার বিক্রি করে আমার কাছে সালিশি লইছে। এক জায়গায় 4 জনের কাছে বিক্রি করছেন, কি দাম লাগে দিবে? আগেকার যুগের মানুষরা ভালো ছিল, এত ব্যাসগুস ছিল না, ঝামেলা ছিল না, মানুষের মধ্যে দিনদারি ছিল। আর এখন শয়তানি ঢুকছে, বদমাশি ঢুকছে, 2 নম্বরের চিন্তা ঢুকছে কলজার মধ্যে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন বলেন, জোরে বলেন। তো কি বললাম জানো? বাইতুল্লাহর সামনে, এখন কাবার সামনে না আপনার স্ত্রীর চেহারা খোলা রাখা যায় গেছে, ওই ফেসবুকে দেওয়ার কারণে হাজারো লক্ষ পৃথিবীর মানুষ দেখলো, ওদেরকে আপনার বউয়ের চেহারা দেখাইলেন, জায়েজ হলো কেমনে? কি গুনাহের বাগি আপনার কাছে হওয়া লাগবে না? কাবার সামনে গিয়েও তো গুনাহ করতেছে, কি নাই? কাবার সামনে গিয়েও তো কি করতেছেন? নবীজির রওজা জিয়ারত করতে গিয়েও গুনাহ করতেছে বান্দা। সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল, নেকের কাজ করতে পারি আর না পারি অন্তত গুনাহ করব না, এটা প্রথম প্রতিজ্ঞা। আর আমাদের অবস্থা হলো নেক কোথায়? গুনাহ জনমের তরে গুনাহ করতেছে, শুইতে গিয়ে গুনাহ, খাইতে গিয়ে গুনাহ, বসতে গিয়ে গুনাহ, বন্ধু বন্ধুরে গালি দিতেছে, মা বাপ তুইলা গালি দিতেছে, কি নাই? কিছু কবিরা গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ আছে না? বাপ মা তুইলা গালি দেয়, বন্ধু বন্ধুরে বাপ মা তুলে গালি দিতেছে, বন্ধু বন্ধুরে জাত বেজাত করে গালি দিতেছে, অমুকের বাচ্চা, অমুকের বাচ্চা, কবিরা গুনাহ হইতেছে। 24 ঘন্টা দোকানে বসে আড্ডা দিতেছে, গুনাহ করতেছে। অথচ সাহাবায়ে কেরামদের জীবনের আমল কি? সাহাবায়ে কেরামের কথা হচ্ছে গুনাহ করব না, যদি গুনাহ হয়েও যায় তো তওবা করব। গুনাহ হয়ে গেলে কি করব? থানবী রহমতুল্লাহ আলাইহি নিজের বালিশের পাশে একটা লম্বা লাঠি রাখতেন। কি রাখতেন? বুঝেন বুঝেন কথা বুঝেন, লাঠি রাখতেন। ঘুমানোর আগে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত কতটুকু অন্যায় করছেন ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত, এই অন্যায়গুলো একটা একটা মনে করে নিজে শাস্তি দিয়া আগামীকাল এটা করব না এই তওবা করে তারপরে ঘুমাইতেন। এত সহজ মনে করছে? সহজ মনে করছেন? এই জন্যই তো নবী কয়, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুত। আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমার হিসাব দিতে হবে, একদিন হিসাব দেওয়া লাগবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার আগে আগে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় নিজের হিসাবটা একটু নিজে দিয়ে নিয়ে দেখো, কি কি অন্যায় করেছি। নিজের হিসাব নিজে নেওয়া শুরু করলেই দেখবেন আমার চেয়ে অপরাধী দুনিয়ায় আর কেউ নেই। আরেকজনের বদনাম কোন সময় বলি? আরেকজনের কাফের কোন সময় ফতোয়া দেব, আরেকজনের বদমাশ কোন সময় বলবো আমি তো সবচেয়ে বড় খারাপ, আমি তো পৃথিবীর মধ্যে মালিকের সবচেয়ে বড় নাফরমান গোলাম। আমি আমার অপরাধের কথা চিন্তা করলে আরেকজনকে নিয়ে ফতোয়া দেওয়ার টাইম থাকে না। আমি আমার নিজের নিয়ে চিন্তা করলে আরেকজনকে নিয়ে কথা বলার সুযোগ থাকে না। বান্দা নিজেকে নিয়ে ফিকির করো, কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি, কত পাপ করেছি। যদি অন্যায় করে থাকো মালিকের কাছে মাফ চাও, আর যদি গুনাহ করে থাকো মালিকের কাছে ক্ষমা চাও, মালিকের কাছে ক্ষমা চাও। যদি ক্ষমা চাওয়ার মতো তৌফিক না হয় বুঝতে হবে কপাল বড় পোড়া। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চলে গেল। একজন সাহাবী রাস্তা দিয়ে ওই সময় হেঁটে যায়। সাহাবী যুদ্ধের ময়দানে অন্যান্য সাহাবীরা চলে যাওয়ার কারণে ঘর ফাঁকা। এই সাহাবীর স্ত্রী মহিলা সাহাবিয়া
গোসল করতেছেন, গোসল করা অবস্থায় বারবার করে বাতাসের কারণে কাপড় সরে যায়। এই কাপড় সরে যাওয়ার কারণে গোসল করা অবস্থায় মহিলার শরীরটার নজর পড়ে গেছে সাহাবীর চোখ। নজর পড়ে গেলে সাহাবী আকর্ষিত হয়ে মহিলা সাহাবিয়ার ঘরের মধ্যে ঢুকে হাত ধরে টান দিছেন। এই হাত ধরে টান দেওয়ার একটা কারণ আছে। এই মহিলা এই সাহাবীর আগের স্ত্রী ছিলেন। নবীজি হিজরত করে আসার পরে মক্কার মদিনার সাহাবায়ে কেরামদেরকে ভাই ভাই বানিয়ে দিয়েছেন। যার 2 জন স্ত্রী আছে, 3 জন স্ত্রী ছিল, সে 1 জন স্ত্রী তালাক দিয়েছেন। ওই মুহাজির সাহাবী 1 জন স্ত্রীকে বিয়ে করে নিয়েছেন, এমনই 1 জন স্ত্রী। তো স্ত্রীর প্রতি আকর্ষণ বাড়াটা স্বাভাবিক বিষয়। গিয়ে হাত ধরেছেন। হঠাৎ করে আল্লাহর বান্দী ডেকে বলে, কেন হাত ধরলে আমার? আমি তো অনেক দিন আগে তোমার স্ত্রী ছিলাম, তুমি তালাক দিয়ে দিয়েছো, এখন আমি তোমার আরেক ভাইয়ের আমানত। সাবধান, আমার গায়ে হাত লাগাও না, গায়ে হাত লাগাও না। এখন আমার দিকে তাকানাও কবিরা গুনাহ, আমাকে ধরাও কবিরা গুনাহ, আমার দিকে খাহেশাতের নজরে তাকানাও কবিরা গুনাহ হবে। হযরতে সাহলাবা রাদিয়াল্লাহু আনহু সাহাবী ছিলেন। আরে হঠাৎ করে নিজের হুঁশ চলে আসছে, বড় আফসোস, অন্যায় করে ফেলাইলাম, গুনাহ করে ফেলাইলাম। 1 দিন নয়, 2 দিন নয়, ওই মদিনা থেকে বের হইয়া পাহাড়ের গুহায় ঢুকে ঢুকে কান্না আরম্ভ করেছেন। কি আফসোস, বড় অন্যায় করে ফেলাইলাম, বড় গুনাহ করে ফেললাম। আমি কেন আমার ভাইয়ের আমানতের দিকে নজর করলাম, জিনার নজর দিয়ে দিলাম। 3 দিন হয়ে গেল, কান্না বন্ধ হয় না। হঠাৎ যুদ্ধের ময়দান, যুদ্ধ শেষ হয়ে গেলে সাহাবায়ে কেরাম মদিনায় ফিরে আসছেন। এই আল্লাহর বান্দা হযরত ওমরের দরবারে গিয়েছে, ভাই ওমর, আমি এই অন্যায় করে ফেলেছি, বলো আমার অন্যায় মাফ হবে কিনা? হযরত ওমর ফারুক বললেন, মাফ করার মালিক তো আল্লাহ, আমি জানি না আল্লাহ মাফ করবে। চলে গেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে, ভাই আবু বকর, এই অন্যায় করে ফেলেছি, আমার গুনাহ মাফ হবে কিনা বলো। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ভাই মাফ হবে কিনা আমি জানি না, এটা মাফ করার মালিক তো আল্লাহ তাআলা, আমি জানি। সর্বশেষ চলে গেছেন আমার নবীজির দরবারে, পয়গম্বর, আমি আপনার সাহাবীর সাথে এমন অন্যায় করে ফেলাইছি, আমারে মাফ করবেন কিনা আল্লাহ। আরে মুসলমান, রাহমাতুল লিল আলামিন বললেন, আল্লাহ মাফ করার মালিক, মাফ করার মালিক আমি না। সাহাবী পাগল পাড়া হয়ে ময়দানে চলে যায়। ওই পাহাড়ের চূড়ায় উঠে উঠে কান্না করে, মালিক, না না, আমার বুঝি ক্ষমা নাই। লম্বা দিন হয়ে গেল, বাড়ি ফিরে আসে না। পরিবারের লোকজন গিয়ে নবীজির কাছে খবর দিলেন, পয়গম্বর, আমাদের স্বামী ঘরে ফিরে আসে না। সন্তান বলতেছেন, পয়গম্বর, আমার বাবা বহুত দিন ধরে ফিরে আসে না। নাম কি তোমার বাবার? বলে, আমার বাবার নাম সালাবা। সাহাবায়ে কেরামদেরকে খুঁজতে পাঠাইলেন, যাও যাও সালাবারে খুঁজে আনো। সাহাবায়ে কেরাম খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল, সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেল। লোকজন কোথাও খুঁজে পায় না। হঠাৎ করে শুনতেছে পাহাড়ের উপর থেকে বিকট আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। রাতের অন্ধকারে সাহাবায়ে কেরাম যদিও দেখেন না, কিন্তু কণ্ঠের কান্নার আওয়াজ শুনেই বুঝছেন এটা সাহাবার কান্নার আওয়াজ। কাছাকাছি গিয়ে ডাক দিলেন, চলো বাড়িতে চলো, চলো। সাহাবী কান্না করে আর বলে, না না, আমার নবী বলছেন মাফ হবে না, তুমিও বলছো মাফ হবে না, আবু বকরও বলছে মাফ হবে না, না যাওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত নবীজি বলবেন আল্লাহ মাফ করছে, ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে ফিরে যাব না। এই নজর দিয়ে আমি কাউরে দেখাইতে পারবো না। মুসলমান,
হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমার নবীর কাছে আসা হলো। রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, যাও চলে যাও, চলে যাও, আমার সাহাবীকে ঘোষণা দাও, আমার সাহাবী যদি মদিনায় আসে ওর জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। হযরত সালাবা নিয়ে আসছে, মদিনার দিকে আসতেছেন, মদিনার দিকে আসতেছেন। লম্বা কথা, আল্লাহর বান্দা মদিনার গলি দিয়ে ঢোকার পরে ওই চিন্তা আবার মাথার মধ্যে ঢুকছে, মালিক যদি মাফ না করেন আমি গুনাহগার হয়ে কেমনে বাঁচবো। চিন্তা করে হঠাৎ করে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। এটার নাম জীবন। মুসলমান সাহাবায়ে কেরাম কোনোদিন গুনাহ করতেন না, গুনাহ করতেন না, গুনাহ করতেন না। যদি গুনাহ হয়েও যাইত তওবা করার জন্য সাহাবায়ে কেরাম পাগল। আপনার আমার জীবনটা শুধু গুনাহ দিয়ে ভরা, গুনাহ দিয়ে ভরা। হ্যাঁ, গুনাহ থেকে বাঁচতে হলে কি লাগবে? আল্লাহ ওয়ালাদের কাছে আসতে হবে। যাদের কাছে আসলে গুনাহ থেকে বাঁচা যায় এমন ব্যক্তিদের কাছে যাওয়া লাগবে। হাক্কানি পীর মাশায়েখদের কাছে খুঁজে খুঁজে তাদের কাছে দৌড়াও, তাদের কাছে দৌড়ায় নিজের জীবনটারে পরিশুদ্ধ বানাও। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো। মুসলমান, আমরা তো আলেমদের কাছে যাই না, কোরআন ওয়ালাদের কাছে যাই না, ইসলাম ওয়ালাদের কাছে যাই না। সাহাবায়ে কেরাম নিজেরাও কোরআন ওয়ালাদের কাছে যাইতেন, আল্লাহ ওয়ালাদের কাছে যাইতেন, নবীর কাছে যাইতেন, নিজেরাও যাইতেন, সন্তানরেও নিয়ে যাইতেন। ওই যে তালহা রাদিয়াল্লাহু আনহু ছোট্ট মানুষ, কিন্তু বাবার হাত ধরে 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 আমার নবীর দরবারে চলে গেছে। ছোট্ট বাচ্চা, বাবা দূরে সন্তানরে বসাইয়া রাইখা রাহমাতুল লিল আলামিনের সাথে বারা রাদিয়াল্লাহু আনহু চমৎকার করে কথাবার্তা বলতেছে। কথা বলে বাড়ির দিকে বিদায়। হঠাৎ করে সন্তান ডেকে ডেকে বলে, বাবা এতক্ষণ তুমি আমার নবীর সাথে কথা বলেছো, আমার কি কোনো কথা নবীর সাথে থাকতে পারে না? আমার হাত কেন ধরে রাখছো? আমার হাতটা একটু ছেড়ে দাও, আমি আমার নবীর সাথে একটু কথা বলবো। বাবা হাত ছেড়ে দিয়েছে। সন্তানটা রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায় বলেন, পয়গম্বর আপনার কাছে কি মনে হয় আমার আব্বু একাই আপনারে ভালোবাসে? আমি কি আপনারে ভালোবাসি না? নবী আমার আব্বু শুধু একা আপনারে ভালোবাসি না, আমিও কিন্তু আপনারে ভালোবাসি। ছোট্ট বাচ্চা তালহা, হুজুর আমার আব্বুরে আপনি এতক্ষণ অনেক সবক দিছেন, একা একা সবক দিছেন, আমি বাচ্চা মানুষ, আমার একটা সবক দিয়ে দেন, আমি আপনার সবকটা পালন করি। যদি আমার মরণ হয় তো আল্লাহর কাছে বলতেও তো পারবো, আল্লাহ আপনার মরণের আগে আপনার নবীর একটা আদেশ পালন করে মারা গেছি। রাহমাতুল লিল আলামিন ছোট্ট বাচ্চারে পরীক্ষা করার জন্যে কোমরের মধ্যে কি বলে আপনার ছুরি গাঁথা ছিল। আগেকার যুগের মানুষ আত্মরক্ষা করার জন্য কাছে ছুরি রাখতো। আমার নবী বললেন, তাইলে এক কাজ করো, তোমার কোমরের মধ্যে যে ছুরিটা আছে এই ছুরিটা দিয়ে তোমার বাবার মাথা কেটে আমার সামনে হাজির করে দাও। নবীজি বলতে দেরি হয়, ছোট্ট বাচ্চা তার বাড়িটা কোমর থেকে বের করে বাবার দিকে দৌড় দিতে আরম্ভ করেছে। আমার নবী হঠাৎ করে হাতটা বাড়ায় বলেন, এই তালহা দাঁড়াও, সামনের দিকে কদম বাড়াও না, সামনের দিকে কদম বাড়াইও না। আমি নবী তো এই জন্য জমিনে আসি নাই আমার আদেশ পাইয়া সন্তান বাবার গলায় ছুরি ধরবে, বরঞ্চ আমি নবী এই জন্য জমিনে আসছি আমার আদেশ পাইয়া সন্তান বাবার পায়ে ধরে বাবার কাছে মাফ চাইবে, সন্তান বাবার সাথে বেয়াদবি করবে। আমি নবী এই জন্য আসি নাই। যাও যাও, তোমাকে এটা করতে হবে না। হযরতে তালহা ছোট্ট মানুষ, 7-8 বছর বয়সের, আমার নবীর দিকে তাকায় বলেন, পয়গম্বর আপনি যদি আমারে নিষেধ না করতেন আমি আমার বাবার মাথা কেটে আপনার সামনে হাজির করে দিতাম, কারণ আমি আপনার বাবার চেয়ে আপনি নবীকে আমি তালহা অনেক বেশি ভালোবাসি। নবী আমার বললেন, যাও বাবার সাথে বাড়িতে চলে যাও, আবার কোনোদিন যদি তোমার সাথে সাক্ষাৎ হয় সেই দিন তোমার সাথে কথা বলবো। মালিকের কুদরত, তালহার সাথে জীবনের শেষ দেখা ছিল আমার নবীর, এই দেখা ছিল শেষ দেখা। রাতের বেলা বসে যাইয়া তালহা জমিন থেকে বিদায়,
আল্লাহর জান্নাতে চলে গেলেন ছোট্ট বাচ্চা তালহা। 2-3 দিন পরে তালহার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে চলে আসছেন। আমার নবী ডাক দেয়, এই বারা, আমার ওই ছোট্ট আশেক না, তুমি যখনই আসতা তালহাটারে নিয়ে আসতা, আজকে কেন আনলা না, কই গেল? বাবা কান্না করে আর বলেন, পয়গম্বর কেমনে আনবো, আপনার ছোট্ট আশেকটা তোর বাইচা নাই, ও জমিন থেকে বিদায় হয়ে গেছে। নবী আমার বললেন, আমার ছোট্ট আশেকটা বিদায় হয়ে গেল, আমার খবরটাও দিল না। আমার খবর দিলে তো অন্তত জানাজা গিয়া পড়তে পারতাম। হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর খবর নিতে চাইছিলাম, কিন্তু আপনার ছোট্ট আশেক খবর নিতে দেয় নাই। কেন খবর নিতে দেয় নাই? বলে, পয়গম্বর, আমার এই বাচ্চাটা এখান থেকে যখন চলে গেল, রাতের বেলায় প্রচন্ড জ্বর, জ্বরের কারণে বাচ্চাটা থর 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 করে কাঁপতেছে। বাচ্চাটার মাথার উপরে আমি কোলের মধ্যে নিলাম। আমার কোলের মধ্যে বাচ্চা মাথা রেখে কান্না করে আর বলে, আব্বু। আমার মন বলে, মনে হয় আমি আর বাঁচবো না, জমিন থেকে বিদায় হয়ে যাও। পয়গম্বর আমার বাচ্চা আমার দিকে তাকায় বলেন, আব্বু, যদি সকালবেলায় মারা যাই আমার নবীর খবর দিবা, নবী যেন এসে আমার জানাজা পড়ায়, আমার নবী যেন নিজের হাতে কবরের মধ্যে রাখে। তবে আব্বু সাবধান, রাতের অন্ধকারেই যদি আমি মারা যাই আমার নবীর খবর দিবা না, নবীর খবর দিবা না। কেন আমার নবীর রাতের বেলায় খবর দেব না? বলে, আব্বু তুমি জানো মক্কায় মদিনায় কত দুশমন, আমার নবীর কত শত্রু মদিনার গলিতে গলিতে দাঁড়ায়। আমার রাতের অন্ধকারে যদি নবী মৃত্যুর খবর পায় আমার দিকে চলে আসবে। আমার এই ছোট্ট বাচ্চাটার লাশ দেখার জন্য যখন আমার নবী চলে আসবে, আমার নবীর রাস্তায় একা পাইয়া মদিনার কোন দুশমন, মদিনার কোন শত্রু আমার নবীরা আক্রমণ করতে পারে, আমার নবীর উপরে আঘাত করতে পারে। নবী যদি আমার লাশ দেখতে আসার সময় কোনো আঘাতের শিকার হয়, আমি তালহা নিজের নিজে ক্ষমা করতে পারবো না। আব্বু সাবধান, আমার নবীর রাতের বেলায় খবর দিবা না। রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াইয়া হযরতে বারা বলেন, পয়গম্বর খবর নিতে দিতে তো চাইছিলাম, কিন্তু আপনার এই ছোট্ট আশেক খবর দিতে নিষেধ করেছে। মুসলমান, এই ছোট্ট আশেকের কলিজায় আমার নবীর জন্য কত মায়া, কিন্তু তোমার আমার কলিজার মধ্যে আমার নবীর জন্য মায়া নাই। আমার নবীর মোহাব্বত করে মাথায় একটা টুপি লাগাইতে মনে চায় না, আমার নবীর মোহাব্বত করে সুন্নতি পোশাক পরতে মনে চায় না, আমার নবীর মোহাব্বত করে খারাপ রাস্তা ছেড়ে দিতে মনে চায় না, সুদের ব্যবসা ছাড়তে মনে চায় না, ঘুষের ব্যবসা ছাড়তে মনে চায় না, হারাম রাস্তা ছেড়ে দিতে মনে চায় না। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হইবা, মালিক যতদিন এই জমিনে থাকবো আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানের রাস্তায় চলবো না, বদমাশি রাস্তায় চলবো না, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ছাড়বো না। আয় আল্লাহ, সুদের ব্যবসা করবো না, ঘুষের ব্যবসা করবো না। কারা কারা তৈয়ার? হাতগুলো তুলে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে ডাক দাও আল্লাহ, জোরে জবান খুলে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, চিল্লায় আল্লাহ, জবান খুলে আরো জোরে, আরো জোরে, আরো জোরে আল্লাহ। ওগো দয়ার মালিক, সবাই মিলে আমরা 2টা হাত ভিক্ষুকের মতো বাড়াইলাম, ওয়াদা করলাম আর শয়তানি রাস্তায় চলবো না, খারাপ রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে আওয়াজ দিয়া বলো আমিন, আরো জোরে আওয়াজ দিয়া চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান। আমার ভাইরা, সময় লম্বা দিতে পারছি না, আপনাদের কষ্ট হচ্ছে। আমি যেহেতু চলে যেতে হবে দূরে, এই জন্য অল্প সময় কথা বললাম, কেউ রাগ করবেন না। সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম। হ্যাঁ।